হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনই ফিরে আসি। আজকেও ফিরে আসছি। আপনারা হয়তো জানতে পারবেন যে প্রত্যেক দিনকার যে আপ ডাউন পাটের বাজারটা সে সম্পর্কে আমি কথা বলে থাকি প্রত্যেক দিনই। কিন্তু খালি পাটের যে সোনালী বাজার তা না, আমরা সব রকমের কথা বলে থাকি। যেমন বাংলাদেশের সবজি, যেমন শসা, যেমন কাঁচামরিচ, যেমন রসুন, পেঁয়াজ এগুলো, এবং কি ধান, গম, ভুট্টা এগুলোরও তথ্য আমরা জানিয়ে থাকি। সাধারণ কৃষি সমস্যা আমরা সমাধান দিয়ে থাকি, যে কোন জেলায় কত টাকা বেচা কেনা হচ্ছে। আবারও দ্বিগুণ মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, আবারও রসুন, পেঁয়াজ এগুলোর দাম বাড়তির দিকে প্রদর্শন করছে। বাংলাদেশের যদিও বিদেশি এগুলো যদিও বাইরের দেশে থেকে রপ্তানিত হয়, ইন্ডিয়ান যদিও ছাড়ে, তাহলে অবশ্যই বাংলাদেশের দাম কম হবে একথা জানিয়েছে। যেগুলো কৃষিমন্ত্রী আছে তারা ঊর্ধ্বে দাম চলে যাচ্ছে, কিন্তু এগুলোর দাম একটাই, ন্যায্য দাম বাড়তে থাকছে সোনালী আঁশ পাটের। বর্তমান সোনালী আঁশ পাটের বাজার যে স্থায়িত্ব আছে তা না, কিন্তু একটু হলেও বাড়তির দিক যাচ্ছে। এবছর ধারণা করা গেছে যে আবারও 2020 সালের মতন পাটের দাম হবে। কারণ বাংলাদেশের যে কোনো জেলায় আমরা গিয়েছি, সে কোনো জেলায় আমরা পাট দেখতে পাইনি। সাধারণ চাষি ভাইরাও অল্প পরিমাণ পাট বুনেছে, 10 থেকে 15% করে পাট আছে, বাদ বাকি অন্য অন্য সবজি আবাদ আছে, এবং ধঞ্চি আছে, এবং কাঁচামরিচ আছে, এবং কি অন্য অন্য ফসলে নিয়োজিত। বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে সাধারণ আমি তথ্য দিয়ে থাকি, আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ তথ্য দিয়ে আছি, এবং কয়েকটি জেলার তথ্য দেব সোনালী আঁশ পাটের। বর্তমান বাংলাদেশের যে ঢাকা মিলগুলো আছে, সরকারি আর আধা সরকারি ঝুট মিলগুলো, সে সম্পর্কে আমি কথা বলবো। বাংলাদেশের আনাচে কানাচে যদিও ঝুট মিলগুলো আছে, সেগুলো চালু করতে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন বলেছে যে বাংলাদেশের ঝুট মিল একটাও বন্ধ থাকবে না। এমনকি বিদেশি পাট সরাসরি রপ্তানিত করবে বড় বড় বিজনেসম্যান ভাইরা। এখন বড় বড় বিজনেসম্যান ভাইরা কি বলছে, যদিও তাদের লস হচ্ছে, কিন্তু পাটগুলো এখন তারা অবশ্যই ছেড়ে দিচ্ছে। বর্তমান পাটের বাজার স্থায়িত্ব একটু হলেও বাড়তির দিকে আছে, এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে বর্তমান বাড়তির দিকে চলে আসছে, 100 থেকে 150 টাকা বৃদ্ধি হয়েছে। আবারও পাটের দাম বাড়লো। বাংলাদেশের যে পাটের দাম বাড়লো, একথা ধারণা করা যায় যে বাংলাদেশে আবারও পাটের দাম বাড়বে এবং বাড়ছে। বর্তমান পাটের বাজার এখন কুষ্টিয়া জেলা যেগুলো পাট বেচা কেনা হয়েছে, সাপটা যেগুলো গড় সাপটা পাট বেচা কেনা হচ্ছে 2300 টাকা। বর্তমান ভালো মানের পাটটা 2400 এবং 2550 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ফরিদপুরের লেভেলের পাটটা। আজকে বাংলাদেশের ফরিদপুরের পাট সর্বস্তর বেচা কেনা হচ্ছে 3400 থেকে শুরু করে 4200-এর উপরেও বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। ভালো মানের পাটটা বেশি চাহিদা দেখাচ্ছে বাংলাদেশের জুট মেল, যে ঢাকা জুট মেলে, এবং নিম্ন গ্রেড এবং কয়েকটি গ্রেডের উপরে নির্ভর করছে বাংলাদেশের পাট। বাংলাদেশের পাট বিদেশে প্যাকেট হয়ে চলে যাচ্ছে, এ কথাও আমরা জানতে পেরেছি, সরাসরি বিদেশে চলে যাচ্ছে। বিদেশে যাওয়ার কারণে পাটের দাম একটু বাড়ছে। 2020 সালের মতন আবারও দেখা দিবে পাটের বাজার। পাটের বাজার আবারও 2020 সালে দেখা দিবে, 25 সালের ভিতরেই দেখা দিবে জানিয়েছে। 2020 সালে যে পাট 7,000 হয়েছিল, এই পাট আবারও 2025 সালের মাথায় হয়তো দেখা দিবে, এ কথা জানিয়েছে। বিদেশে যদি পাট রপ্তানিত হয় তাহলে অবশ্যই পাটের দাম আবারও বাড়বে। বর্তমান পাটের বাজার আমরা জানতে পেরেছি আবারও বাড়ছে। খালি যে পাটের বাজার না, সব কিছু দামের বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। পাটের বাজার এখন বর্তমান কুষ্টিয়া জেলার পাট, এবং কি বাংলাদেশের ফরিদপুরে এবং কি পাবনা জেলার পাট। পাবনা জেলার পাট সর্বোচ্চ 32 থেকে 3300 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো লেভেলে পাট। গাড়ি লোডের সংখ্যা আর একটু বেশি দিন ধারণা করছে। পাটের বাজার বৃদ্ধি হচ্ছে পাটের উপর ডিপেন্ড করে। আপনারা মনে করছেন যে পাট কেন এত টাকা বিক্রি হচ্ছে, তা না, পাটের উপর ডিপেন্ড করে ভালো মানের পাটটা বিক্রি হচ্ছে গাড়ি লোড হচ্ছে পাবনা জেলায়। ভালো মানের পাটটা ভালো দাম দেওয়া হচ্ছে, এ কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজকের মতো আমরা যে তথ্য